কয়েক বছর আগেও রংপুরের পীরগাছা উপজেলার কান্দি ইউনিয়ন সহ উত্তরের অনেক এলাকায় অধিকাংশ সন্তান প্রসব হতো বাড়িতে। পরিবার পরিকল্পনা, কৈশোরকালীন স্বাস্থ্য ও মাসিক স্বাস্থ্যবিধি নিয়ে সচেতনতা ছিল সীমিত। বাল্যবিবাহ ছিল অনেকটাই সামাজিকভাবে গ্রহণযোগ্য। তথ্যের অভাব, কুসংস্কার এবং সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণে অনীহার কারণে মাতৃ ও নবজাতকের স্বাস্থ্য ঝুঁকিও ছিল বেশি। তবে গত ৩ বছর ধরে উঠান বৈঠক, বিদ্যালয় ও কমিউনিটি সভায় স্বাস্থ্য, পুষ্টি, পরিবার পরিকল্পনা ও বাল্যবিবাহ প্রতিরোধ নিয়ে নিয়মিত সচেতনতামূলক কার্যক্রমের ফলে নিরাপদ মাতৃত্ব, সরকারি স্বাস্থ্যসেবা গ্রহণ এবং বাল্যবিবাহ প্রতিরোধে ইতিবাচক পরিবর্তন এসেছে। এই পরিবর্তনের পেছনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে মাতৃ ও নবজাতক স্বাস্থ্য ব্যবস্থা শক্তিশালীকরণ প্রকল্প জননী। ২০২৩ সাল থেকে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের তত্ত্বাবধানে কৈকার অর্থায়নে সেভ দ্য চিলড্রেন ইন বাংলাদেশের কারিগরি সহায়তায় এবং IDRS বাংলাদেশের বাস্তবায়নে রংপুর ও লালমনিরহাটের ৪০টি ইউনিয়নে প্রকল্পটি পরিচালিত হচ্ছে। এর লক্ষ্য নিরাপদ মাতৃত্ব নিশ্চিত করা, মাতৃ ও নবজাতকের মৃত্যু কমানো এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষকে সরকারি স্বাস্থ্যসেবার আওতায় নিয়ে আসা। ২০১৭ সাল থেকে কান্দি ইউনিয়নে কর্মরত পরিবার পরিকল্পনা পরিদর্শক মোসাম্মদ নার্গিস পারভিন জানান, ২০২৩ সালে জননী প্রকল্পের কার্যক্রম শুরু হলে পরিস্থিতি বদলাতে শুরু করে। গত ৩ বছরে এই স্বাস্থ্যকেন্দ্রে ৪১৮টি স্বাভাবিক প্রসব হয়েছে। তবে পূর্বের অবস্থা ছিল বেশ নাজুক। মা ও শিশু স্বাস্থ্য সেবাটা সম্পূর্ণরূপে ভেঙে গেছিল, যেটা আমি ভাষায় বর্ণনা করতে পারবো না। বিভিন্ন সচেতনতামূলক কার্যক্রমের মাধ্যমে নারীদের পাশাপাশি পুরুষ, প্রবীণ, ধর্মীয় নেতা ও স্থানীয় জনপ্রতিনিধিদেরও অবহিত করা হচ্ছে। এতে উপকৃত হওয়ার কথা জানান স্থানীয়রা। এই জননী প্রকল্প আসার আগে আমাদের এলাকায় মাদের খুব কষ্ট ছিল। এই জননী প্রকল্প আসার পরেই বাল্যবিবাহ রোধ হয়েছে, প্লাস কিশোর কিশোরীদের উপকার হয়েছে এবং এই যে আমাদের যে গর্ভবতী মারা আছে, জননী মারা, এরা আর কি সাশ্রয় পেয়েছে। পরিবর্তনের গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে স্থানীয় কিশোর কিশোরীরাও। বিভিন্ন শিক্ষা ও সচেতনতামূলক সেশনের মাধ্যমে তারা বিষয়গুলো সম্পর্কে জানছে এবং পরিবার ও প্রতিবেশীদের সচেতন করতেও ভূমিকা রাখছে। আমি জননী প্রকল্পের ইউথ লিডার হিসেবে কাজ করি। আমার কাজ হচ্ছে আমার এলাকায় গর্ভবতী মায়েদের তালিকা তৈরি করা এবং কিশোর কিশোরীদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে তাদের কাছে বার্তা পৌঁছানো। জননী প্রকল্পের গভর্নমেন্ট রিলেশন অফিসার দয়াল চন্দ্র কর্মকার জানান, এই ইউনিয়নে ইউথ লিডাররা নিয়মিতভাবে বাল্যবিবাহ প্রতিরোধ, পরিবার পরিকল্পনা এবং স্বাস্থ্য সচেতনতা নিয়ে কাজ করছেন। ৫৪ জন আমার ইউথ লিডার আছে, যারা বিভিন্ন কমিউনিটি পর্যায়ে এই বাল্যবিবাহগুলোকে প্রতিরোধ করার জন্য সচেতনতামূলক বিভিন্ন কাজগুলো করতেছে আর কি। স্বাস্থ্য সচেতনতা ও সামাজিক ট্যাবু ভাঙতে প্রকল্পটি শুধু প্রচলিত সচেতনতামূলক সভার মাধ্যমেই সীমাবদ্ধ নয়। লোক সাংস্কৃতিক অনুষ্ঠান, পথনাটক, ভিডিও প্রদর্শনী, বিশেষ দিবস পালন এবং বিভিন্ন সামাজিক আয়োজনের মাধ্যমে স্বাস্থ্য বিষয়ক বার্তা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। পরিবর্তনের এ যাত্রায় যুক্ত হয়েছেন ধর্মীয় নেতা, শিক্ষক, জনপ্রতিনিধি এবং স্থানীয় সরকার প্রতিনিধিরাও। জননী প্রকল্প কান্দি ইউনিয়নে আসার পর থেকে অরিজিনালি কান্দি ইউনিয়নের মা ও শিশু সেবাটা সর্বোচ্চ উন্নতির শিখরে চলে গেছে। বিশেষ করে যেখানে আমার এই পরিবার পরিকল্পনার এই কেন্দ্রটি কান্দি ইউনিয়ন স্বাস্থ্য পরিবার কল্যাণ কেন্দ্র জিরো অবস্থানে ছিল। কমিউনিটির মানুষ এখন আগের চেয়ে অনেক বেশি সচেতন। স্বাস্থ্যসেবা গ্রহণের ক্ষেত্রে ইতিবাচক আচরণগত পরিবর্তন এসেছে বলে জানান প্রকল্প পরিচালক ডাক্তার উজ্জ্বল রায়। কমিউনিটির মানুষজন এখন মাতৃ ও নবজাতক শিশু স্বাস্থ্য সম্পর্কে অনেক বেশি সচেতন। আগে যেসব তথ্য তারা সঠিকভাবে জানতেন না, জননী প্রকল্পের এইসব উদ্যোগের মাধ্যমে তারা এইসব তথ্য জানতে পারছেন এবং স্বাস্থ্যসেবা গ্রহণে উদ্বুদ্ধ হচ্ছেন। একজন মা যখন নিরাপদ মাতৃত্ব সম্পর্কে সচেতন হন, একজন বাবা পরিবার পরিকল্পনার গুরুত্ব উপলব্ধি করেন, একজন কিশোরী নিজের ভবিষ্যৎ নিয়ে আত্মবিশ্বাসী হয়ে ওঠেন এবং স্থানীয় নেতৃত্ব ইতিবাচক বার্তা ছড়িয়ে দেন, তখনই একটি সমাজে টেকসই পরিবর্তনের ভিত্তি তৈরি হয়। রংপুর ও লালমনিরহাটের গ্রামীণ জনপদে সেই পরিবর্তনেরই বাস্তব উদাহরণ হয়ে উঠেছে জননী প্রকল্প। ইশরাত জাহান চৈতি,
বাংলাদেশ প্রতিদিন।